নতুন আরেক মাইনকে চিপায় পড়ে গেছে ফ্যাসিস্ট তারেক। একদিকে পাক জামাতি এনসিপি জঙ্গি, আর অন্যদিকে ভারত এক মহা উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। আর এই সংকট আগামী ২৬ তারিখের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী দিন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, কারণ আরো কিছু বিষয় আমার জানার আছে, আমি এখনো পাইনি, হাতে আসেনি। তবে এই মুহূর্ত থেকে আপনারা ইতিমধ্যে এটি জেনেছেন যে আজকে অবধি ফ্যাসিস্ট তারেক সে দিল্লিতে যাবেন না বা যাবেন কি না এ বিষয় নিয়ে বেশ কয়েকটি শর্ত বা তিনি কিছু বিষয় দিয়ে দিয়েছেন। মানে কমরহীন তারেক, ফ্যাসিস্ট তারেক, বা এটা আপনি বাদ দিয়ে দেন যে কমর অনেক শক্তপোক্তই তারেক, এটাই ধরে। বাংলাদেশ তো, বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, তিনি দক্ষিণ এশিয়ার তৃতীয় গণতন্ত্রের দেশ এবং এত বড় বিশাল দেশ, সেই দেশের কি প্রধানমন্ত্রীকে তিনি সেই দেশে যাবেন, শর্ত দিয়ে যাবেন, তার সেই শর্ত তারা মানবে। বিষয়টি অত্যন্ত মানে একটা হাস্যকর ব্যাপার যে তার শর্তে তিনি শর্ত দিবেন, সেই শর্ত মানবে, এরপর ভারত, মানে ভারত কি বিপদে পড়ে গেছে যে তারেক না আসলে তারা সেই বিপদ থেকে উদ্ধার হবে না বা উদ্ধার হচ্ছে না। তারেক আসবে তবে তারা সেই উদ্ধার হতে বা উদ্ধার হবে, বিষয়টা এমন। এই কারণে সে শর্ত দেয় নাকি। হ্যাঁ, আপনারা দেখি বিভিন্ন গণমাধ্যম, এটা অফিসিয়ালি কথা কিনা জানি না, কিন্তু গণমাধ্যম আছে ৩ শর্ত, তিনি ৩ শর্ত দিয়েছেন। দেখেন, তাদের মাঝে তুলে ধরেছি ভাইয়ের আমার। এখন কথা হচ্ছে এই মুহূর্ত থেকে ফ্যাসিস্ট তারেক যদি দেশের কথা, দেশের জনগণের কথা চিন্তা করে, তাহলে সে পাক জামাতি এবং জুলাই জঙ্গিরা কি বলে না বলে সেই দিকে সে কর্ণপাত না করে শুধু দেশের জনগণের কথা চিন্তা করে তিনি ভারত সফরে যাবেন। যদি তিনি না যান, তাহলে ভারতকে যেভাবে দেশের শত্রু বানানো হবে, এই সরকারের শত্রু বানানো হবে। আমরা শুধু ভারতের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই সরকারের সাথে বিএনপির, এই ফ্যাসিস্ট তারেক সরকার এবং এই পাক জামাতি সরকারের সাথে বাংলাদেশের ২০ কোটি জনগণের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন যে ২০২৫ সালের ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে ডেভিল ইনুসের অধীনে যে কথিত নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশে প্রায় হাতে গোনা সর্বসাকুল্যে ২ কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। তার মধ্যে ১ কোটির অধিক মানুষ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারগণেরা ছিল, যে আওয়ামী লীগের ভোটারগণের কাছ থেকে তারা আগে ভাগে হাত পা ধরে বলেছিল আমরা ফিরে আসলে দেশের গণতন্ত্র ফিরে আসবে। দেখেন, বাংলাদেশে স্বাধীনতার পক্ষের দল ২টা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। স্বাধীনতার পক্ষের দল ২টা বললে ভুল হয়, আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, আর বিএনপি স্বাধীনতার পক্ষের দল, দাবি করা পক্ষের দল। এইভাবে কিন্তু তারা ভোট চেয়েছিল আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়ে, তৃণমূল কর্মীদের কাছে গিয়ে আশ্বস্ত করেছিল আমরা যদি এমপি হইতে পারি, আমরা বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে ডেভিল ইনুসের সময় যা কিছু হয়েছে সেগুলো তোমাদের সাথে হবে না, তোমরা নির্বিঘ্নে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে রাজনীতি করতে পারবে। এমন 10টি চুক্তি, সেই 10টি চুক্তির মধ্যে হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশে জঙ্গি এবং উগ্রবাদী পাক জামাতি এদের বিষয়ে 0 টলারেন্সের নীতি নিতে হবে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সাথে জঙ্গিদের বিষয় সর্বভাবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ রকমের শক্তি প্রয়োগ করে 0 টলারেন্স নীতিতে থাকতে হবে। আইন এবং সংবিধান অনুযায়ী সরকার পরিচালিত হবে এবং সকলের জন্য এমন একটা ফিল্ড তৈরি করতে হবে যে সকল রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে তারা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে এবং রাজনীতি যেন করতে পারে। এটাই ছিল সেই 10 চুক্তির মধ্যে অন্যতম চুক্তিগুলো। কিন্তু ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় এসেই সেই সকল চুক্তিগুলো ভুলে গেছে। এখন ফ্যাসিস্ট তারেক এটা খুব ভালো করে জানে যে আমি যদি এই মুহূর্তে ভারত সফরে যাই, তাহলে ভারতের প্রধানমন্ত্রীর সামনে আমাকে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন দক্ষিণ এশিয়ার মিস্টার ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর সাহেব, সেখানে উপস্থিত থাকবেন। তাদের দুজনের অনেক কঠিন করা প্রশ্নের সম্মুখীন হবেন। তিনি সেই সকল প্রশ্নের জবাবটা কি দেবেন, তিনি সেই প্রশ্নের উত্তর কি দেবেন। অর্থাৎ প্রধান শিক্ষকের সামনে এই প্রশ্নের উত্তর না দিতে পারলে কতটা লজ্জার হবে এবং কতটা সমস্যার সৃষ্টি হবে, একবার এটা কিন্তু ওই হারে হারে বুঝতেছে। সুতরাং এই তারপরেও
সবকিছু উপেক্ষা রেখে যে কোনো ভাবেই হোক না কেন তার উচিত হবে দেশের জনগণের প্রতি যদি তার ন্যূনতম দায়বদ্ধতা থাকে, দেশের জনগণের প্রতি যদি তার ন্যূনতম দায়বদ্ধতা থাকে, তাহলে তিনি অবশ্যই এই যে পাক জামাতি এবং এই সকল জুলাইয়ের জঙ্গি এনসিপি, এই আল কায়দা, লস্করি তৈয়বা, এই সকল জঙ্গিদের সমস্ত হুঙ্কার ধুঙ্কার উপেক্ষা করে তিনি শুধু জনগণের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে তিনি ভারত সফরে যাবেন। আর যদি তিনি না যান, তাহলে মুহূর্তের মধ্যে বিশ্বাস করেন ভাই, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন আমি 2 বছরের খাদ্য, শস্য এবং অর্থ রেখে আসছি, বর্তমানে সেগুলো শেষ। দেশে এরই মধ্যে কিন্তু হাহাকার লেগে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। ফ্যাসিস্ট তারেক সরকার গঠনের পরে এখন পর্যন্ত আজ পর্যন্ত বলতে পারবে না যে তার সরকার ক্ষমতায় আসার পরে এখন পর্যন্ত ডেভিল ইউনূসের সময় থেকে বন্ধ হয়ে যাওয়া যে সকল শত শত কারখানাগুলো, কর্মহীন বেকার হয়ে যাওয়া লক্ষ লক্ষ শ্রমিকগুলো তারা তাদের চাকরি ফিরে পেয়েছে, একজন মানুষের চাকরি ফিরে পায় নাই। বরং বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের কারণে এরই মধ্যে দেশের মধ্যে আরো নতুন করে 300-র অধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, নতুন করে আরো কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আজকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মহীন হয়ে পড়েছে। মানুষের মধ্যে যত বেশি বেকারত্ব বাড়ে, তত বেশি অন্যায় অপরাধের সীমাহীন ভাবে বেড়ে যায়। আর এই মুহূর্তে একজন মানুষের ঘুম থেকে ওঠার পরে তার প্রয়োজনীয় কাজবাজ কি থেকে আপনারা খুব ভালো করে জানেন। তাকে ওয়াশরুমে যেতে হয়, তাকে ফ্রেশ হতে হয়, প্রত্যেকটা কাজের সাথে পানির সংশ্লিষ্ট, পানির সম্পর্ক রয়েছে। আপনার পানি ছাদের উপরে উঠাতে হলে মোটর চালাতে হবে, বিদ্যুৎ নাই। আপনার ঘরের খাবার খেতে হলে গ্যাসের প্রয়োজন হবে, গ্যাস নাই। আপনি বাইরে যাবেন, কর্ম করতে যাবেন, আপনি যদি গাড়ি চালান, যানবাহন চালান, সেই যানবাহনে কি দিয়ে চলবে? তেল নাই পাম্পে, গ্যাসে চলে, গ্যাস নাই পাম্পে, কোথায় পাবেন? আপনি যাবেন চাকরির জন্য উদ্দেশ্য, আপনি যে অফিসে যাবেন, অফিস বলবে আমাদের সবকিছু সংকটের সময় অফিস চালাতে পারছি না, আগামী মাসে হয়তো অফিস বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবে করে এরই মধ্যে কয়েক শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এই ফ্যাসিস্ট তারেক সরকারের সময়। এর মধ্যে নতুন করে একটা কারখানা তো তিনি চালু করতে তো পারেনই নাই, বরঞ্চ আরো প্রায় 300-র অধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। হুড় করে আমি আপনাদের মাঝে উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, আগামী 1 মাসের মধ্যে আরো প্রায় 200 কারখানা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। এই দেশ একেবারে পুরোপুরি ভিক্ষার দেশে পরিণত হবে। বা বিশ্বের এমন কোন একটা দেশ আপনি দেখাইতে পারবেন না যে দেশ উন্নয়নশীল দেশ থেকে মাত্র 2 বছরের মধ্যে ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ একমাত্র বিশ্বের ইতিহাসে এখন একটা দেশই আছে, সেটা বাংলাদেশ, যে মাত্র 2 বছরের মধ্যে উন্নয়নশীল দেশ থেকে এখন নিম্ন আয়ের দেশ এবং ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে। আজকে দেশের জনগণের হাতে ভিক্ষার জন্য থালাবাটি ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে দেশের জনগণ বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য তারা রাস্তায় আন্দোলন করতেছে। আপনারা খুব ভালো করে জানেন, বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশের মানুষ যখন বিদ্যুতের জন্য হাহাকার করছিল, মাসের পর মাস সেই বিদ্যুতের দাবিতে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল, আন্দোলন নেমেছিল। সেই সকল আন্দোলন দমানোর জন্য পুলিশ গুলি করে সেইখানে 13 জনকে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল সাধারণ বিদ্যুতের দাবিতে যারা নাম মাঠে নেমেছিল। আপনারা জানেন এই ফ্যাসিস্ট বিএনপি সরকারের সময় যখন আজকের যে এত বড় বড় লম্বা লম্বা কথা বলে, আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত শীর্ষ জঙ্গি মামুনুল হক, এই মামুনুল হকের বাপ তিনিও একটা আন্দোলন করেছিলেন, কৃষকদের আন্দোলনের মুখে পড়ে কৃষকদের সাথে নিয়ে তার সেই আন্দোলনে তো তৎকালীন সময় বিএনপি সেখানে গুলি চালাইয়া 3 জনকে হত্যা করেছিল। আপনাদের সেই ইতিহাস মনে আছে। এই মুহূর্ত থেকে দেশের জনগণেরই মধ্যে আপনারা দেখেছেন অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, তার মৌলিক অধিকারের জন্য এরই মধ্যে হাহাকার লেগে গেছে বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আর এই মুহূর্তে যদি ভারত পানি বন্ধ করে দেয় এবং আমাদের তেল, মশলা, এই তরি তরকারি, নিত্য প্রয়োজন জিনিসগুলো যদি তারা বলে দেয় যে তোমাদের অন্য দেশ থেকে কিনো, আমরা আপাতত তোমাদের দেশে বিক্রি করব না। আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু পশ্চিমা দেশগুলো বাংলাদেশের উপরে বিভিন্ন বিষয়ে সতর্কতা জারি করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে যে বাংলাদেশে আল কায়দা জঙ্গিরা ঘাঁটি গড়ার প্রস্তুতি নিচ্ছেন বা ঘাঁটি গড়ার চেষ্টা করতেছেন। বাংলাদেশে ইতিমধ্যে আল কায়দা জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে, লস্করি তৈয়বার ঘাঁটি ইতিমধ্যে হয়ে গেছে। আর এই ঘাঁটিগুলো 24-এর 5 আগস্ট এই সকল ঘাঁটি থেকেই তারা ক্ষমতা দখল করেছিল। এই ঘাঁটিগুলো মূলত এই এনসিপি নামক এই সকল জঙ্গিদের মুখোশ পরে বাংলাদেশের বিভিন্ন
মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো তাজা তাজা বোমা তৈরি করতেছে, বিভিন্ন সময় জুতার সাদৃশ্যে তারা বোমা তৈরি করতেছে, ছুরির সাদৃশ্যে বোমা তৈরি করতেছে, চিপসের প্যাকেটের মধ্যে জুতা তারা বোমা তৈরি করতেছে, এরপর রান্নার যে কুকার, যে রাইস কুকার রয়েছে সেই রাইস কুকার সাদৃশ্যে তারা বোমা তৈরি করতেছে, ফুটবলের সাদৃশ্যে, ব্যাটের সাদৃশ্যে, নতুন নতুন সাদৃশ্যের মাধ্যমে তারা বোমা তৈরি করতেছে। এই সকল বোমা দিয়ে তারা কাদের উপরে নিক্ষেপ করবে আপনারা খুব ভালো করেই জানেন। 1 থেকে 6 সাল পর্যন্ত বিশ্বে বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশে কয়েকটা রাষ্ট্র থেকেই, বিদেশের অনেক আদালত থেকেই বাংলাদেশে একটি শীর্ষ জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে এমন রায়ও এসেছিল। সেই জায়গায় যেতে আর বেশি সময় লাগবে না, আর বেশি দিন যাবে না। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেককে বিশ্বাস করা মানে বিষাক্ত সাপকে বিশ্বাস করে কোলে তুলে নেওয়া, বা বিষাক্ত সাপকে আলিঙ্গন করে একই বিছানায় ঘুমিয়ে পড়া যে বিষাক্ত সাপ আমাকে সবল দিবে না। ফ্যাসিস্ট তারেককে বিশ্বাস করা মানে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া। ফ্যাসিস্ট তারেকের জন্ম চিন্তা করতে হবে, ফ্যাসিস্ট তারেকের পূর্ব উত্তর সুরিরাদের কথা চিন্তা করতে হবে। ফ্যাসিস্ট তারেক যিনি এই জুলাই আগস্টেও নাহিদকে ফোন করে বলেছিল, নাহিদ, যত লাশ পড়বে শেখ হাসিনার পতন ততই এগিয়ে আসবে। লাশ এবং মারো, কাটো, জ্বালাও, পোড়াও, বোমা মারো, কেটে মেরে ফেলো, এটি হচ্ছে ফ্যাসিস্ট তারেকের রাজনীতি। সুতরাং ফ্যাসিস্ট তারেককে অন্তত পক্ষে দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভালোর জন্য চিন্তা করাটাই সবচাইতে বড় বোকামি। আর এই মুহূর্ত থেকে, এই সংশয় থেকে, এই সংকট থেকে বাঁচতে হলে, এই সংকট থেকে উত্তোলিত হতে হলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি জুলাই আগস্টে সর্বপ্রথম দায়ী করি এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে। আওয়ামী লীগের ওই ধরনের অ্যাবিলিটি ছিল। যত বিদেশি ষড়যন্ত্রই হোক না কেন, প্রশাসনের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে যতই ষড়যন্ত্র হোক না কেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে দাবায় রাখতে পারত না, যদি আওয়ামী লীগ সেই দিন এই সকল জঙ্গিদের দমনের জন্য তারাও রাজনৈতিক কর্মসূচি দিত এবং তাদের প্রতিহত করার জন্য আওয়ামী লীগ যদি সাধারণ জনগণকে বাদ দিয়ে তাদের দলের শুধু নেতা কর্মীদেরকে যদি তারা বলতো, লোকে বৈঠানি রাস্তায় নেমে পড়ো, এদেরকে প্রতিহত করো। কিন্তু সেদিন আফসোস, এই জনগণই তাদের যদি প্রতিহত করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় টিকে যেত, এই জনগণই আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতো, এতগুলো মানুষকে হত্যা করে, এই সকল জঙ্গি নাটক সাজিয়ে, এই সকল জঙ্গির কথা বলে তোমরা এতগুলো মানুষকে হত্যা করে তোমরা ক্ষমতায় বসে গেছো। সুতরাং এই চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা কিন্তু তখন বুঝতেই পেরেছিলেন যে এই জনগণ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতেছে না। আজকে আমি বলতেছি, এইটা কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, এটা সরকার পতনের আন্দোলন, এইটা কোনো ছাত্র জনতার আন্দোলন নয়, এটা জঙ্গিদের আন্দোলন। এইটা কখনো তাদের যে মৌলিক আন্দোলনের কথা বলা হচ্ছে, কিছু শিল্পী, সাহিত্যিকরা, কিছু কথিত বুদ্ধিজীবীরা, কিছু সাংবাদিকরা মাঠে নেমে আসতেছে, বলা হচ্ছে এটা ছাত্র জনতার আন্দোলন, এইটা জঙ্গিদের আন্দোলন। কিন্তু তখন তার হাস্যকর যে একটা কিছু হইলেই জঙ্গি নাটক সাজান, একটা কিছু হইলেই রাজাকারের বাচ্চা বলেন, একটা কিছু হইলেই স্বাধীনতা বিরোধী বা সরকার বিরোধী বলে আপনারা নিজেদের মতো করে সেটাকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেন এবং মানুষকে হত্যার যৌক্তিকতা তুলে ধরেন। এই কথাগুলো দেশের জনগণ বলতো। সুতরাং আমি মনে করি যে 24-এর 5 আগস্ট যা ঘটেছে বা এখন পর্যন্ত যা কিছু ঘটছে, এই জন্য দেশের জনগণ দায়ী। তাই এ থেকে বাঁচতে হলে, এ থেকে উত্তোলিত হইতে হলে আপনারা যে সকল জনগণরা সেদিন এই সকল জঙ্গিদের এবং এই জামাতি পাক বীজদের এবং এই অবৈধ বিহারি বাচ্চাদের কথা বিশ্বাস করে মগজ ধোলাইয়ের শিকার হয়ে রাস্তায় নেমেছিলেন, সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, আপনারা বুঝতে পারছেন সেদিন আপনারা কি পরিমাণ ধোঁকা খেয়েছেন। আর এই মুহূর্তে এখন আপনাদেরকে বাঁচার জন্য, বাঁচতে হলে আপনাদেরকে এই আগামীর যে মহা সংকট আসতেছে, সে মাথায় রাখবেন শুধু শেখ হাসিনার রাইখা যাওয়া সেই অর্থ এবং আপনাদের জন্য এই যে গরিব অসহায়ের মানুষের জন্য যে ভিজিটিং এর চাল ছিল, তার সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। এখন এ থেকে বাঁচার জন্য মহা সংকট, শুধুই সংকট নয়, ভয়ঙ্কর রকমের সংকট কিন্তু আসছে। এই বিদ্যুৎ, গ্যাস ইতিমধ্যে সংকট শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়ে গেছে 2-4-5 মাসের মধ্যে এই সংকট দূর হবে না, মিনিমাম 2 বছর লাগবে। কিন্তু 2 বছরের মধ্যে এই সংকট দূর হবে এইটাও কিন্তু নিশ্চয়তা দেয় নাই, বলছে মিনিমাম 2 বছর লাগবে।
কত হাজার বছর লাগবে যদি এইভাবে চলতে থাকে, এইটা বলা বাহুল্য। মাথায় রাখবেন, এই সকল মন্ত্রীর বাড়িতে গ্যাসের অভাবে যে রান্না বন্ধ তা কিন্তু নয়। এই সকল মন্ত্রীদের অফিস, বাসা বাড়ি সহ কোথাও 1 মিনিটের জন্য লোডশেডিং হয় না, 1 মুহূর্তের জন্য তাদের ঘরের এসি বন্ধ হয় না, ফ্যান বন্ধ হয় না, গ্যাসের চুলা বন্ধ হয় না, সবকিছু কিন্তু চলে তাদের। শুধু বন্ধ হয় আপনাদের খাওয়া বন্ধ, আপনাদের কর্ম বন্ধ, আপনাদের বিদ্যুৎ বন্ধ, আপনাদের। তাই এইগুলোর অধিকারের জন্য এই প্রাপ্য, আপনারা তো বলেছিলেন শেখ হাসিনার আমল ভাল লাগে না, এই সেই নাই, এই সকল পাইতে হবে, এই সকল সমস্যা, এই অনিয়মের বিরুদ্ধে সেদিন সোচ্চার হয়েছিলেন, ভাবছিলেন অনেক ভালো থাকবেন। সেই ভালো তো এখন বুঝতে পারছেন যে কি ভালো ভালো কি জুটাইয়া নিয়ে আসছেন। সুতরাং সেইখানে ফিরে যেতে হলে আজকে আওয়ামী লীগ সভানেত্রী তিনি একটা কথা আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, এ থেকে উত্তোলিত হতে হলে সব দেশবাসীকে, জনগণকে সাথে নিয়ে আমরা সেই পূর্বের ন্যায় আবারও বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করব, উন্নয়নশীল দেশে পরিণত করব ইনশাল্লাহ। বিদ্যুতের এই সমস্যা থাকবে না, গ্যাসের এই সংকট থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আর কোনো মানুষ মবের শিকার হয়ে মরবে না, আর কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে গিয়ে চাঁদা দিতে না পারলে জীবন হারাতে হবে না, আর কোনো ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কেউ হুট করে ধর্ষণ করবে, হত্যা করে রাস্তায় বট জঙ্গলে ফেলে দিবে, তার বিচার হবে না, তা হবে না। সবকিছু নিশ্চিতই করা হবে। কাদের জন্য করা হবে? জনগণের জন্য করা হবে। এখন তার জন্য কি করতে হবে? আপনাদের রাস্তায় নামতে হবে। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেক আর এই পাক জামাতি মিলিটারি ও এই সকল বিহারির বাচ্চা জুলাই জঙ্গিরা, এরা একই মায়ের 2 ভাই। একটা কথা বিশ্বাস রাখেন ভাইরা আমার, হলফ করে বলতে পারি, এটা বিএনপি সরকারে জামাত বিরোধী দল সম্পূর্ণ ভুল কথা। এইটা বিএনপি জামাত জোট সরকার, 1 থেকে 6 সালের যে জোট সরকারটা ছিল, যেটা আপনারা দেখেছেন, এইটা সেই জোট সরকার। আপনারা দেখেন নাই এই সাদা শকুন যখন সংসদে কিছুদিন আগে একটা আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক তিনি ফেল ফেল করে কান্দে করে দিয়েছিলেন। আবার তারা দেখবেন সংসদের ভিতরে বসে তাদের মধুর প্রেম, মধুর আলাপ, আবার রাস্তায় আসলে এবার তারা একে অপরকে টাইনে ফেলে ছিঁড়ে ফেলায়। এইটা তাদেরই মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা তাদেরই চুক্তি। সংসদে গ্যাসের কথা বলা হয় না, বিদ্যুতের সমস্যার কথা বলা হয় না, মব সন্ত্রাসের কথা বলা হয় না, কোথাও খুন হয়েছে সেই খুনিদের ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই কথা বলা হয় না। ভাইয়েরা আমার, গ্রাম গায়ের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, চাঁদাবাজরা, দখলবাজরা অসহায় কৃষকের জমি দখল করতেছে। বিএনপির কোন সন্ত্রাসী বাজারে যাচ্ছে, মুরগি বাকি চাইতেছে ব্যবসায়ীর কাছ থেকে, দেখলাম আজকে ভিডিওতে, বাকিতে মুরগি দেয় না, এই কারণে তাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে পুলিশে ধরাই দিল। প্রত্যেক জেলগুলোতে যান, থানাগুলোতে যান, প্রত্যেক থানা জেলখানা শুধু আওয়ামী লীগের নেতা কর্মীতে ভরা। কোন চোর, ডাকাত, বদমাশ, লম্পট, মব সন্ত্রাসী, বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজ, জামাতি, পাকিস্তানি বিহারির বাচ্চা, জঙ্গি, সন্ত্রাসী কেউ কারাগারে নাই, সবাই উন্মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। সব সন্ত্রাসীরা যার যার মতো করে ভাগ বাটোয়ারা করে দেশের জনগণের রক্ত চুষে খাচ্ছে। এখন আপনারা যারা জনগণ রয়েছেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ভাইয়েরা আমার, এই সকল সন্ত্রাসীদের রক্ত মাসের পর মাস, বছরের পর বছর দিয়ে যাবেন, নাকি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রতিবাদ মুখর হয়ে উঠবেন। এই বিএনপি জামাত জোট সরকারকে বিতাড়িত করে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করবেন, দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন, দেশের ক্ষমতার যে মূল মালিক দেশের জনগণ, সেই জনগণের কাছে ক্ষমতা দিবেন। এইটা একান্ত সিদ্ধান্ত আপনাদের। কিন্তু মনে রাখবেন, আপনারা দেশের সাধারণ জনগণ যত সময় পর্যন্ত এই ফ্যাসিস্ট জামাত, এই জোট সরকারের বিরুদ্ধে প্রতিহত করার উদ্দেশ্যে রাজপথে নেমে না পড়বেন, যত সময় পর্যন্ত এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার না হবেন, দুর্বার আন্দোলন গড়ে তুলতে না পারবেন, যত সময় পর্যন্ত আপনাদের কণ্ঠ যদি না চালাবেন, কণ্ঠ বন্ধ, তত সময় পর্যন্ত কিন্তু একটা দাবি আপনাদের পূরণ হবে না। সমস্যার পরে সমস্যা সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু দেখেছেন অনেক মন্ত্রীরা সত্য কথা মুখ ফসকে বলে ফেলেছে, সরকারি কর্মচারীদের বেতনে তাদের দিতে হচ্ছে ধার দেনা করে, লোন করে, বিদেশ থেকে লোন এনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে লোন করে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন। কোন একটা বিদেশি রাষ্ট্র এই দেশে ইনভেস্ট করতে চাচ্ছেন না, ইনভেস্ট করবেন না, কারণ এই দেশে গণতন্ত্র নাই। এই দেশে ইনভেস্ট এখন তারা করে কি মরবে?
তাদের আর টাকা তো আর ডলার তো আর আকাশ গাছে ফলে না, কারণ এই দেশে তারা তো দেখে এই দেশে আইন নাই, আইনের শাসন নাই। পুলিশ আছে একটা বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের ধরার জন্য, সেনাবাহিনী বিজেপি আছে একটা বড় স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলের নেতা কর্মীদের ধরার জন্য। এই সকল প্রশাসন আছে যে সকল জনগণ বলবে আমার ঘরে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেন। তুই বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেন এই কথা কেন বললি? তোকে গ্রেপ্তার, তুই আওয়ামী লীগের দোষর, তোকে গ্রেপ্তার করা হবে। কোন একজন লোক বলবে আমি অসহায়, আমার ইনকাম নাই, আমি খেতে পাচ্ছি না, আগে কত ভালো ছিলাম, বর্তমানে এই হাহাকার লেগে গেছে, এই কথা কেউ বলবে, তে বলে তুই আওয়ামী লীগের দোষর। সুতরাং এই 17 বছরে না খাওয়া এই সকল সন্ত্রাসী এবং বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আপনারা যত দ্রুত সোচ্চার হবেন, যত দ্রুত প্রতিবাদ মুখর হয়ে উঠবেন, যত দ্রুত এদের বিরুদ্ধে আপনারা দাবানল সৃষ্টি করতে পারবেন, তত দ্রুত এদের হাত থেকে আপনি বাঁচবেন, পরিবার বাঁচবে, আপনার স্বজন বাঁচবে, দেশ বাঁচবে। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেক এখন মহামাইনকাচি পায়। দেশের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ মুহূর্তের মধ্যে ও আর জীবন মানে জীবন মাথায় টোকা লাগুক, টোকা লাগতে পারবে না, সে এই স্বার্থ জলাঞ্জলি দিতে তার 1 মিনিটও দেরি করবে না। যেহেতু এটা বিএনপি জামাত জোট সরকার, তাই ওর জোটের এই জামাতি এবং এনসিপির জঙ্গিরা যেহেতু বলছে তুমি ভারতে যাইতে পারবা না, ওর ভারতে যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু ও যদি ভারতে না আসে তাহলে মহা সংকটে পড়বেন আপনারা, দেশের সাধারণ জনগণ। তাই সিদ্ধান্ত আপনাদের, এই বিদ্যুৎ, এই গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আপনার কর্মসংস্থান, আপনার পরিবারের সদস্য সকলের নিরাপত্তা এবং অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই সকল মৌলিক অধিকারের বিষয় আপনাদের কথা বলতে হবে। আপনারা যদি কথা বললেন না বলেন, তাহলে এই মহা সংকট আর দূর হচ্ছে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। সকালে ভালো থাকুন। শুভরাত্রি।